আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। শরীর ভালো তোমার? হুম। সেটাতে দিবেন। হ্যাঁ, এটা আজকে তোমার একজন জান্নাতি জান্নাতি মহিলার গল্প শোনাবো, শুনবা গল্পটা? সে আমার মানে তুমি চিনবা না, তুমি আমার এই অফিসে যাও নাই। জান্নাতি, তুমি তাকে চিনো না, নর্মালি তাকে চিনবা না। হ্যাঁ, গল্পটা তোমার আমি বলি। সে আমার এই যে ফ্যাক্টরি আছে না, কেমিক্যালের ফ্যাক্টরি আশুলিয়া, ওইখানে সে চাকরি করে, ওই কেমিক্যালের অফিসে চাকরি করে। তো প্রায় এক বছর হয়ে গেছে সে চাকরি করে। মানে সে মানে রিসিপশনিস্ট ধরতে পারো, আমরা ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, অথবা এই যে কোন কাস্টমার আসলে তাকে এটা লেনদেন করে আর কি। সে সবসময় এটা এতে থাকে। নর্মালিতে ওখানে অফিসে সবকিছু সে দেখাশোনা করে সবসময়। তো হঠাৎ করে সে একদিন আসে, মানে গত এই যে ঈদের পরে, এই এই তো বুধবারে আর কি, বুধবারে হঠাৎ করে অফিসে আসে নাকি বলতে, আমি এটা কেমিক্যালের অফিসের আমি এডমিনের দায়িত্বে থাকি, আমি এই যে অ্যাকাউন্টস এর দায়িত্বে থাকি আর কি। মানে অপারেশন মূলত হতে পারে অপারেশন, আমি কখনো এডমিনে যে কে চাকরি করবে কে চাকরি ছাড়ি দিবে ওই দায়িত্বে আমি নাই ওই অফিসে। আমি অ্যাকাউন্টসও দেখি না, এডমিনও আমি থাকি না, আমি অপারেশনে থাকি আর কি। হ্যাঁ, অপারেশন ডাইরেক্টর আর কি আমি ওই জায়গায়। তো সে মেয়ে হঠাৎ করে আসে বুধবারে আসে এমন কান্নাকাটি করতেছে, আসে অফিসে আসে সকালবেলা আসে অফিসে খুব কান্নাকাটি করতেছে, অনেক দূরে দূরে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে বুরকা টুকা ধরে বেলাইতেছে। তো বলতেছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, সে কারো কাছে কিছু বলছে না। আমাদের যে এডমিন ডাইরেক্টর আছে, এডমিন ডাইরেক্টরে ফোন দিছে, তার সাথে সে বলবে কি হয়েছে ঘটনাটা। তো গেছে, এডমিন ডাইরেক্টরে ফোন দিছে, ইমার্জেন্সি, সে গেছে। যাওয়ার পরে বলতেছে তার হাজবেন্ড, হ্যাঁ তার হাজবেন্ড এই যে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে মারা গেছে। কোন সময়? ঈদের সময়। কবের ঘটনা? ওই যে ফরিদপুরে নাকি একটা বাস দুর্ঘটনা হয়েছিল, ওই গাড়িতে নাকি তার স্বামী ছিল। ঠিক আছে, তার স্বামী ছিল, এই কারণে সে মারা গেছে। এখন সে ঢাকা শহরে করে ওই জায়গায় বাড়িতে যাইতে হবে, ইমার্জেন্সি, খুব দরকার। মানে তার বাড়ির অবস্থা খারাপ, তার মা মারা যাচ্ছে, একমাত্র ছেলে তার হয়েছে। হ্যাঁ, নর্মালি খুব মানে কান্নাকাটি করার পরে এই বিষয়টা হচ্ছে যে এডমিন বলছে যে তাহলে যান, আপনি ছুটিতে যান, যাওয়ার পরে আমরা আপনার সাথে যোগাযোগ করবো, আপনার সাথে পরে যোগাযোগ করবো, আপনি যান। তো বলতেছে স্যার আমার তো এই আপনি কষ্ট করে যদি আমার স্যালারিটা দিতেন, বেতনটা দিতেন, এই মাসে বেতনটা দিয়ে দিতেন, তাহলে স্যার আমি খুব উপকার হইতো স্যার। আমার নাহলে বাড়িতে মৃত্যুবার্ষিকী 40 একদিন আছে, এত মানুষ হসপিটালে নিয়ে যাওয়া, অনেক টাকা খরচ হয়েছে স্যার, আপনি যদি আমাদের একটু হেল্প করতেন, আমাকে যদি একটু হেল্প করতেন। কি হেল্প স্যার? তার বেতন হচ্ছে 20,000 টাকা। হ্যাঁ, সে যেহেতু MBA করা, হ্যাঁ MBA করা, 20,000 টাকা। তো বল স্যার 20,000 আর 5,000 টাকা দেন, 25,000 টাকা দেন স্যার, আমি পরের মাসে বেতন থেকে আপনি আমার কাটে রাখবেন। ঠিক আছে, ভালো কথা। সে নর্মালি বেরিয়েছে, ছুটিতে এসে চলে গেছে। চলে যাওয়ার 2 দিন পরে, মানে গত বুধবারে চলে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পরে তো আজকে সে তার স্বামী এসে হাজির অফিসে। ঠিক আছে, স্বামী এসে অফিসে এসে হাজির যে আমার ওয়াইফ 3-4 দিন ধরে, 2 দিন ধরে, বুধবার বৃহস্পতিবার, হ্যাঁ ধরে সে বাসা যায় না, অফিসে আসার পরে আর সে যায় না বাসায়। কি কারণ? আপনি না মারা গেছেন। হ্যাঁ, বলতেছে আপনি নাকি মারা গেছেন। না, আমি মারা যাবো কেন, আমি তো মারা যাইনি। হ্যাঁ, তো আমরা যাকে যে হাজবেন্ড হিসেবে জানি, ওই হাজবেন্ড কয়েকবার অফিসে আসছে। হ্যাঁ, যাক যে মারা যাওয়ার কথা বলছে সে অফিসে আসছে, কিন্তু এ বলতেছে যে তার হাজবেন্ড। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি বলতেছে যে আমি হাজবেন্ড। আমরা অফিসে কয়েকবার, 1 বছরের মধ্যে কয়েকবার ওই একটা পুরুষ লোক আসছে। ঠিক আছে, বলছে না আমি তার হাজবেন্ড। তাহলে পুরুষ লোকটা যারা আসতো সে কে, আমরা তো জানি না। পরে অফিসে যে আরেকজন ছিল, অ্যাকাউন্ট ছিল, সে বলতো যে উনি বয়ফ্রেন্ড বলতে দিনের বেলা ছিল উনি হাজবেন্ড, রাত্রে বেলা ছিল সে হাজবেন্ড। এখন যে আসছে, ঠিক আছে, পুরো জান্নাতি মেয়ে। তা ওনার আগের নাম আছে জান্নাতুল, আছে শব্দটা আছে, সুমাইয়া জান্নাতুল, আর একটা নাম আছে তার। ঠিক আছে, তো বিষয় রয়েছে যে ওই হাজবেন্ড যে বলছে, যেটা যার সাথে করছে, সে হাজবেন্ড মারা যায় নাই। সে কি করছে, ওই লোকের সাথে সে ভাগিয়ে গেছে। আর কিন্তু আসল স্বামী যে, সে স্বামী তো ওই যে আজকে আসছে সকালবেলা, এসে খুঁজতেছে যে আর মানে ওই নকল স্বামী এতদিন আসছে, নকল স্বামীর সাথে ঘুরছে, মোটরসাইকেল নিয়ে আসছে, আমাদের অফিসে পরিচয় করাই দিচ্ছে যে সে তার স্বামী। কিন্তু এখন যে আসছে সে হচ্ছে আসল স্বামী।
ওটা ছিল যে তার হচ্ছে নকল স্বামী, বয়ফ্রেন্ড বলা যাবে না, আমরা স্বামী যেহেতু বলছি আমরা স্বামী ধরি, তো দুইটা স্বামী সে রাখতো, দিনে একজনকে রাখতো, রাত্রে আরেকজনকে রাখতো। পুরা জান্নাতি, সে পুরা বুরকা পরে, হাত মোজা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, তার মানে হাদিস কোরআন সব সময় সে তেলাওয়াত করে। এখন আমাকে ফোন দিছে অফিস থেকে যে ভাই কি করা। পরে আমি বলছি যে আমার এরকম অভিজ্ঞতা, আমি তো প্রায় 17 বছর ব্যবসা করি, এরকম জান্নাতি, এরকম ফেরেশতা, এরকম মেয়ে আমি অনেক চিনি। আপনারা তো, আমি তো আসলে এই লাইনে ছিলাম না, আপনাদের অফিসে ছিলাম না, তো এটা ধরুন বাইকে চলে গেছে, 25,000 টাকা আপনাদের নিয়ে চলে গেছে, ওটাই হাজবেন্ডকে করে তালাক না দিয়ে চলে দেবে। কারণ এরকম বুরকাওয়ালা মেয়েগুলা থাকে, ওরা সাধারণত এরকম জান্নাতি হয়, 2-3টা স্বামী তাদের থাকে, হ্যাঁ জানি। হ্যাঁ স্বামীগুলা থাকে, এবং তার মারা আরো বেশি জান্নাতি হয়। হ্যাঁ, ইসলাম কোরআন সবসময় বর্ণনা তাদের করে। মা তো আরো খারাপ। আরো খারাপ বলা যাবে না, কারণ জান্নাতি, কারণ তারা তো সবসময় হাদিস কোরআন নিয়ে কথা বলে। হ্যাঁ, জানি। তো ওই বিষয়টা এটা এই বিষয়- জান্নাতি। জান্নাতের ব্যাপার। হ্যাঁ, তো উনি আমাকে ফোন করে বলতেছে যে ভাই কি করা। আমি যে কিচ্ছু করার নাই, দাবি সাইডে নতুন একজন নিয়োগ দেন, কারণ সে আর আসবে না। কারণ সে স্বামী যেহেতু আমরা জানতাম উনি, কিন্তু নতুন স্বামী যেহেতু আসছে, স্বামীকে বলে দেন যে এই ঘটনা এভাবে বলছে যে আপনি মারা গেছেন, এ করছে। কিন্তু আমরা তো ওই স্বামীকে মারা গেছে শুনছি, কিন্তু আপনি যে আগে স্বামী ছিলেন, আপনি ওনাকে পরিচয় করাই দিয়েছে অফিসে সে স্বামী, কিন্তু আসল স্বামীকে সে কখনো পরিচয় করায় দেয়নি। ঠিক আছে, সে কিন্তু একটা জান্নাতি মেয়ে, জান্নাতি যাবে না, ঠিক আছে, এরকম জান্নাতে আমি চিনি। হ্যাঁ, জায়গা হবে। হ্যাঁ, তাহলে এরকম মেয়ে বিশেষ করে, আর কান্নাকাটি করে সে বুরকা বিজায় ফেলাইছে, এরকম অবস্থা ছিল, এরকম কষ্টে সে যেতে ছিল, এরকম অবস্থায় মানে এরকম নাটকে ধরতে পারে নাই। তো নাটকে ধরতে না পারার কারণে যে অফিসের উনি তো আর কিছু করার নাই। হ্যাঁ, আমার কাছে আমি যদি হইতাম তাহলে আমি যদি এরকম নাটক